বর্বর হামলা চালাইছেন এরা হলো এই যুগের সবচাইতে স্বৈরাচারী জালেম শাসক। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। তাই কোনো চুল নাই, টাকওয়ালা, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী এখন। কথা বলেন, আমরা তো ফিরাউনও দেখিনি, এরা কি? এরা এই যুগের ফিরাউন। কথা বলে ঠিক কিনা? সেনাবাহিনীরা হাজার হাজার মুসলমানকে হামলা চালায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেছে। এদের হামলার হাত থেকে শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ রক্ষা পায় না, হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না। জমিনে যে বর্বর হামলা চালাইছেন এরা হলো এই যুগের সবচাইতে স্বৈরাচারী জালেম শাসক। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কার জানেন? জালেমেরা ওই জমিন থেকে পালায়া যাবে, জমিনটা মুসলমানের দখলে চলে আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ওয়াসিরে। কথা বলেন না কেন? বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমেরা তো পারবে না, ওরা ক্ষণিকের জন্য একটু হয়রানি করে, পেরেশানিতে ফেলে। কথা বলেন না কেন? পরীক্ষা দিয়ে টিকে থাকার নাম মুমিন। ভয় পাইলে চলবে না। মুসলমান হয়ে ইসলাম নিয়ে টিকে থাকা যে কত কঠিন এটা ফিলিস্তিনি মুসলমানরা টের পাইতেছে। আমরা তো মায়ের কোলে আসি, টের পাইতেছি না। কথা কন না কেন? ইসলাম মানতে গেলে আপনার উপরে বিপদ মুসিবত আসবে। কথা বলে ঠিক কিনা? ইসলাম মানার কারণে ঘর ছাড়া হওয়া লাগবে, বাড়ি ছাড়া হওয়া লাগবে, রাতে ঘুমাইতে পারবেন না, বিবি থাকার পরেও আদর করতে পারবেন না, সন্তান থাকার পরেও কাছে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিয়ে টিকে থাকা লাগবে। মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ মুসলমানদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তামাম পৃথিবীর নির্যাতিত অসহায় মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য নাজিল আল্লাহ করেন। জোরে কোন আমিন। তাহলে বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পড়েছো, প্রকাশ করার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমার মনি মায়ের কাছে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ে ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে ডেকে বলেন, ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত বেলালকে কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল রাত্রিবেলা চলে আসলেন নবীর কাছ থেকে। সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা ডেকে বলে, আমাদের মনিব মাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট্টুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, ধাক্কা মারছে, দরজা কইলা গেছে। এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে তাদেরকে দাঁড়িয়ে দিল আর বলে, নিজেদের কাজ করো, যাও, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার দরকার নাই। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল মাথাটা নিচু করে জিকির করেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছেন তখন ওমায়া তখন ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলেন, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। মুসলমানেরা সদা সর্বদা সত্য কথা বলবে। কথা বলে ঠিক কি না? মিথ্যাবাদী আমাদের সমাজেও আছে না নাই? মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। আজরাইল 2 দিন পর আসবে, এরপরে মিথ্যা বলা সারে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু যুবক দেখেন না, কয় দোস্ত 1 মিনিট,
কয়ে দেয় এক বেলাও খবর নাই। এই 1 মিনিট কি হাসরের ময়দানের 1 মিনিট নাকি? আছে না?